শেখ হাসিনা সবসময় আমাদেরকে অল্টারনেটিভ অপশন দিতেন সবসময়। এ ধরেন হচ্ছে আপনার মাংস বলে মাংস না খেয়ে আপনারা কাঁঠাল দিয়ে রান্না করেন। পেঁয়াজু নেই, আলুজি বানান। মানে পেঁয়াজুর বদলিতে বলে আলু, পেঁয়াজ নেই তাহলে আলু দিয়ে বানান। বেগুনি না হলে কুমড়ানু বানান আমাদেরকে অপশন দিত। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে সে অপশন দেয়। আপনার ফুয়েল নাই তো ফুয়েল কার্ড দিবে। আপনার এলপিজি নেই, অপশন তো নাই, কার্ড। আপনি এলপিজি নেই কোন আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন এলপিজি কার্ড দেওয়ার কথা বলেছেন। তিনি গ্যাসের সমস্যা সমাধানে মা বোনদের এবার এলপিজি কার্ড দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করবে তিনি বলছেন। আমার কথা হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার এলপিজি কার্ড দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুটো কার্ড মোটামুটি উদ্বোধন হয়ে গেছে, এলপিজি কার্ডও দিচ্ছেন। সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বা দেশের অর্থনীতিতে কোনো চাপ পড়বে কিনা এই ধরনের বিভিন্ন কার্ড দেওয়ার মধ্যে? জি, আমি এটাও আসি। তার আগে এই রাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা স্বীকার করলেন যে আমাদের বর্তমানে জেনারেল অ্যাসেম্বলিতে থেকে বর্তমান যে সংসদ আছে এই সংসদে থেকে আপনি কখনো দ্বিকক্ষ তৈরি করতে পারবেন না। আপনাকে আবার একটা গণভোট দিতে হবে, আবার গণপরিষদ তৈরি করতে হবে। যে গণপরিষদটা আপনি শুরুতে শপথ নেওয়া দরকার ছিল সেটা আপনি শপথ নেন নাই। আবার সেম গণপরিষদ তৈরি করে আপনাকে কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে পরবর্তীতে আপনাকে এই যে দ্বিকক্ষ জিনিসটাকে যুক্ত করতে হবে। তাহলে আপনি যে বারবার একই কথা বলছেন যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব, আপনি পারবেন না। আপনি জুলাই এই 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 জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পারবেন না। যেভাবে আপনি এই যে পুঙ্খানুপুঙ্খানু পারবেন না, শুরুতেই বললাম সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিলেন, মানে সচিবালয় শেষ। তাহলে তো আপনি পুঙ্খানুপুঙ্খানু হলো না, পুঙ্খানুপুঙ্খানু তো হলো না। সচিবালয় তো প্রতিষ্ঠিত জিনিস আপনি বাতিল করে দিলেন। এখন এবার আসি আপনার এই বিষয়ে আসি। দেখেন আমাদের এই আগের শেখ হাসিনা সবসময় আমাদেরকে অল্টারনেটিভ অপশন দিতেন সবসময়। এ ধরেন হচ্ছে আপনার মাংস বলে মাংস না খেয়ে আপনারা কাঁঠাল দিয়ে রান্না করেন। পেঁয়াজু নেই, আলুজি বানান। মানে পেঁয়াজুর বদলিতে বলে আলু, পেঁয়াজ নেই তাহলে আলু দিয়ে বানান। বেগুনি না হলে কুমড়ানু বানান আমাদেরকে অপশন দিত। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদেরকে সে অপশন দেয়। আপনার ফুয়েল নাই তো ফুয়েল কার্ড দিবে। আপনার এলপিজি নেই, অপশন তো নাই, কার্ড। আপনি এলপিজি নেই কোন আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। কেমন দেখেন, এলপিজি উনি আসার পরে 1300 টাকার এলপিজি 1940 টাকা হয়েছে। 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। এলপিজি সবাই ব্যবহার করে, গরিব থেকে সবাই ব্যবহার করে। আপনি হয়তো কার্ড দিলে কি দিবেন? 500 টাকা দিবেন, হয়তো প্রতি পরিবারকে 500 টাকা দিবেন। তাহলে আপনি বৃদ্ধি করলেন 640 টাকা, আপনি তাকে দিলেন কত টাকা? 500 টাকা আর 140 টাকা বেশিও তো দিতে পারেন। আপনি আপনি তো পুরো বছর ধরে আপনি দিবেন। আপনি কি 500 টাকা বেশি দিতে পারবেন না? আপনি দিলেন। এই যে একটা দেখেন আমাদের, আমি একটা গল্প বলি আপনাকে। একটা লোক গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে শহরে বিল্ডিং গুনতেছে, একতলা, দোতলা, তিনতলা এইভাবে গুনতেছে। গনার পর সে 35 তলা বিল্ডিং কাউন্ট করেছে। কাউন্ট করার পরে পাশে এক বুদ্ধিমান লোক এসে দেখলো যে এটা আহাম্মক লোক। বলে যে এই তুমি যে গুনছো তুমি জানো প্রত্যেকটা গণার জন্য 1 টাকা করে দিতে হবে। তো তখন যে গ্রাম থেকে আসে সে বলছে হ্যাঁ আমি তো মাত্র 15 তলা গুনেছি। সে বলছে আরে আমি কত চালাক, আমি মাত্র 15 তলা গুনেছি। তখন বললো যে ঠিক আছে তাহলে 15 টাকাই দাও। তখন সেই মানিব্যাগ থেকে বের করে বলছে দেখো তো আমার কাছে 10 টাকার বেশি নেই। তখন এবার ওই বুদ্ধিমান লোক বলছে এক কাজ করা যাও, এই করো, তোমাকে আমি তুমি 10 টাকাই দাও, 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম। ব্যাপক খুশি হয়ে গেছে, বউকে কল দিল, বউ আর আমি তো একটা চালাকি করছি, ব্যাপক লাভ করেছি। কি লাভ করছি? 35 টাকা যেখানে দেওয়ার কথা সেখানে আমি দিয়েছি মাত্র 10 টাকা। প্রথমে 15 টাকা কম দিয়েছি, এরপরে আবার 5 টাকা কম দিয়েছি। আপনার এই কার্ডটাও একই। আপনি মানুষকে দেখাচ্ছেন যে আমি আপনাকে কার্ড দিব, কিন্তু আপনি অলরেডি 640 টাকা বৃদ্ধি করে ফেললেন। আপনি দেখেন আমাদের আমাদের আমি আপনাকে বলি, শুরু থেকে আমাদের সরকার আমাদের সাথে কি প্রতারণা করেছে দেখেন। শুরু থেকে বলেছে আমাদের তেলের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমাদেরকে বলেছে আমাদের ব্যাপক মজুদ আছে, আমরা কখনো বাড়াবো না। ওনারা বলেছে ওনাদের 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বাড়াবে না বলেছে। অথচ ওনারা বলেছে আমাদেরকে নাকি 161 কোটি টাকা করে ওনারা ভর্তুকি দিয়েছেন। ওনারা ভর্তুকি দেন না। ওনারা কি করেছেন জানেন? ওনারা করেছেন আমাদের বিপিসি, আমাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি হচ্ছে বাংলাদেশের যত লাভজনক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে এটা। গত বছর 51,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে আপনি এই ভর্তুকিটা আপনি দিয়েছেন। তো আপনি যে জনগণকে ভালোবাসতেন আপনি আরেকটু ভর্তুকি দিতেন। আপনি তো লাভ থেকে দিচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব এ থেকে দিচ্ছেন, লাভ থেকে ভর্তুকি দিতেন আপনি না করে আপনি হুট করে বৃদ্ধি করলেন। বৃদ্ধি করার কারণে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাবটা পড়ছে। তাহলে আপনি যে বৃদ্ধি করার কারণে একটা সুবিধা তো পেয়েছে, এই উদ্যোগটা সুবিধা পেয়েছে। বিশেষ করে যদি বলি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘসারিত কমে গেছে, এটা তো অন্তত পেয়েছে, ভোগান্তি কমে গেছে। আপনি যখন যারা এতদিন পর্যন্ত সিন্ডিকেট করেছে তেলগুলো, আমাদের কিন্তু শুরু থেকেই দেখেন গভর্নমেন্টের ভুলগুলো কোথায় ছিল, আনস্মার্টনেসের পরিচয় কোথায় দিয়েছে জানেন? তেলের কোনো ঘাটতি নেই, আপনি বলেন আপনি রেশনিক পদ্ধতিতে তেল দিবেন। যখনই আপনি এটি বললেন তখনই মানুষের মাথা ঢুকে গেছে যে তাহলে আমাদেরকে রিজার্ভ করতে হবে।
তখনই মানুষ যার 5 লিটার দরকার সে 15 লিটার রিজার্ভ করা শুরু করেছে। তাহলে আপনি এই আপনার যদি ঘাটি না থাকে তাহলে আপনি রেশনিক পদ্ধতিটা কেন বললেন আপনি সেটা না বলতে পারতেন। এটা বলার কারণে মানুষের মধ্যে এই যে আতঙ্ক শুরু হয়েছে, একটা প্যানিক শুরু হয়েছে। সেই প্যানিকের কারণে কিন্তু মানুষ কি করছে, বারবার এই মজুত করেছে। তাহলে আপনি শুরুতে বলেন আপনি দাম বাড়াবেন না, আপনার সফলতা একটা আপনি দাম বাড়াচ্ছেন না। এখন যে বাড়ালেন, যারা ব্যবসায়ী যারা মজুত করেছে এরা জানে আজকে হোক কালকে হোক আপনি বাড়াবেন। কারণ আপনি IMF থেকে আপনি ঋণ নিতে গেলেন, আপনাকে ঋণ দিচ্ছে না। কেন ঋণ দিচ্ছে না? কারণ আপনি দাম বাড়ান না, এই জন্য। তো বাধ্য হয়ে আপনি দাম বাড়াবেন। যারা ব্যবসায়ী তারা তো সুকৌশলী, তারা জানে আপনি বাড়াবেন, এই জন্য তারা ওয়েট করে আছে যে যখনই বাড়বে তখনই আমি তেলটা ছাড়বো। যখনই বাড়ছে তখনই তারা তেলটা ছেড়ে। একটা প্রশ্ন করি, এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে জামায়াতের লোকজন, এরকম একটা অভিযোগ বিএনপি নেতাদের পক্ষ থেকে বারবার বলে, আমার টক শোতেও বলেছে। জামাতের লোকজন যদি হয়, আপনি দেখেছেন একটা জায়গায় তেল পাওয়া গেছে 30,000 লিটার, তাকে জরিমানা করছে 5,000 টাকা। এটা কি এক্সাম্পল? এটা কি এক্সাম্পল? আপনি জানেন এই আমাদের দেশে যতগুলো পাম্প আছে বেশিরভাগ পাম্পের রেজিস্ট্রেশন নেই। আমি কিছু পাম্পকে জিজ্ঞেস করে যাই আপনাদের রেজিস্ট্রেশন চলেন কিভাবে, স্থানীয় এমপিদেরকে টাকা পয়সা দিয়ে চলি আমরা। আপনি কোন জায়গায় মজুত করতে পেয়েছেন, আপনি পাম্পকে সিরিয়ালা করে দেন যে তোমরা 2 বছর ব্যবসা করতে পারবে না। পুরো বাংলাদেশে যত পাম্প আছে তারা দেখবে যে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, তো সুতরাং আমাকে আর এটা করা যাবে না। আর আপনি 5,000 টাকা, তারা জানে আপনি জরিমানা করবেন, এই জরিমানাটা রেখেই তারা মজুত করছে। কারণ তারা তো জানে আপনি কত, আপনার দৌড় কতটুকু। আমাদের আইনমন্ত্রী বলেছেন না যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, বললো না আইনে কি মৃত্যুদণ্ড আছে? আমাদের ভোক্তা অধিকারে আছে 3 বছর সাজা, আর আপনি বলে মৃত্যুদণ্ড দিবেন আইনের বাইরে। আইনমন্ত্রী আইনের বাইরে কথা বলতে পারে?